আমি তোমাকে বলছি আমার শাড়ি লাগবে, শাড়ি নিয়ে আসছি আমার জন্য। শাড়ি পুরো ওয়ার্ডরোব ভর্তি আমার শাড়ি। কি কারণে আনছো আমার জন্য? আচ্ছা, বাবার জন্য কিনলাম, মার জন্য কিনলাম, আমার কি ইচ্ছা করে না যে আমি আমার বউর জন্য কিনি? তোমাকে আমি বলছি আমার শাড়ি লাগবে, শাড়ি নিয়ে আসছো আমার জন্য। তোমার মতো গাধা মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখি নাই। তুমি একটা আর তোমার বোন আর একটা। বড় লোকের ছেলের সাথে প্রেম করছে, প্রেম না করলে সে বাঁচবে না। তারপর কি করে বিয়ে দিলা? নিজের জমানো যতগুলো টাকা ছিল সবগুলো টাকা তো শেষ করলা, তার উপর আবার লোন নিলা। এখন পর্যন্ত তুমি সেই লোন শোধ করতে পারো নাই। আমার জন্য শাড়ি নিয়ে আসছো, মার জন্য শাড়ি নিয়ে আসছো, আমার বাবার জন্য ঘড়ি নিয়ে আসছো। লজ্জা লাগে না তোমার? আস্তে কথা বলো না। আর পাশে তো বাবা মা। আস্তে কেন? আমি তোমাকে বলছি যে আমার শাড়ি লাগবে। শফিক, আমি কি কখনো তোমার কাছে কিছু চাইছি? একটাবারের জন্য তোমাকে বলছি যে আমাদের ফিউচার আছে, আমাদের ফিউচারের জন্য টাকা সেভ করতে হবে? তোমার কাছে কি একটাবারও মনে হয়নি যে তোমার বাবা অসুস্থ, তাকে তোমার চেন্নাই পাঠাইতে হবে, তোমার লোন শোধ করতে হবে? তোমার কাছে কি তোমার শাড়ি কিনা, বাবার জন্য জিনিসপত্র কিনা, ঘড়ি কিনা এগুলো কি খুবই ইম্পর্টেন্ট ছিল? একটাবারও তুমি আমাকে জিজ্ঞেস করলো না টাকাটা খরচ করার আগে? আচ্ছা, ভুল হয়েছে। এমন তো না যে স্যালারি পাওয়ার পর পরে আমি নতুন কিছু কিনতে গেছি। বাবার ঘুরে নিয়ে আজকে অনেকদিন দেখে আসছে। স্যালারিটা পাওয়ার পরে মনে হয়েছে যে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, কিনে ফেলি। বাবারটা কিনতে গিয়ে আমার শাড়িটা কেনা হয়েছে, আমার শাড়িটা কিনতে গিয়ে তোমারটা। আচ্ছা, আমার তোমার বলা উচিত ছিল। আমি পরের মাস থেকে আমি এভাবে আর করবো না, আর লোনের টাকা পরিশোধ করে দিচ্ছি, আর বাবার চেন্নাইয়ের টাকা ব্যবস্থা করতেছি। তোমার বোঝা উচিত রবি, আমিও একটা নতুন বউ। আমার বিয়ে হচ্ছে বেশি দিন হয় নাই। অন্য 4-5টা বউয়ের মতো আমি সারাদিন শপিং করি না, রান্নাঘরে পড়ে থাকি। তো মাসে 10-12 তারিখের পরে যখন টাকাটা শেষ হয়ে যায়, আমি জানি আমি কিরকম করে রান্না করে সামলাই। আমার চাপা কষ্টটা আমি কাউকে বলতে পারি না। আমার নতুন শাড়ির থেকে আমার জামার জুতা কেনাটা বেশি দরকার ছিল। তোমার জুতাটা ফিটে গেছে, সেলাই দিয়ে দিয়ে পড়তেছে। একটা নিজের কথা ভাবছো? আমি তো জানি তোমার কত কষ্ট হয়। তুমি সবার জন্য ভাবো, আবার নিজের জন্য একবারও ভাবো না। আমার আর এগুলো দেখতে ভালো লাগে না। শোনো, পৃথিবীতে যে মানুষগুলো সৎ, নানান রকম বাধা আসে, বিপত্তি আসে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করে সৎ মানুষের। কিন্তু এই বাধা, বিপত্তি, পরীক্ষার মাঝেও আল্লাহ সৎ মানুষদের একটা ঘর দেয়, যে ঘর ভর্তি সুখ। সে মানুষগুলোরে তোর মতো একজন বউ দেয়, বাবার মতো একজন বাবা দেয়, মায়ের মতো একজন মা দেয়। এগুলো তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পত্তি, না? সে বড় পাওয়া তো আর নাই। সমস্যা তো থাকবেই, সমস্যা থাকবে, সমস্যা আসবে, সমস্যা হবে, সমাধান তো সে করবে, না? খাবার তো একসাথে খাই। চল, দেখো লিস্টে তোমাকে যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু ঠিকঠাক মতো নিয়ে আসবে। হ্যাঁ, চল। কি আসছে? আরে ভাবি, কি খবর তোরা? হ্যাঁ, এই রনি, কেমন আছো তুমি? হঠাৎ করে? ভাইয়া, রনি আমাকে নিয়ে মালদ্বীপ যাবে, তো তাই ভাবলাম তোমাদের কাছে 2 দিন থেকে যাই। হ্যাঁ, থাকবি তো, ফোন তো করবি না? ভাই, ও ফোন করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে ফোন করার কোনো দরকার নেই, আমরা সামনাসামনি সারপ্রাইজ দিয়ে দিব। কেমন লাগবে? এটা কোন মা? দেখো
কেমন আছিস? ফোন করবো না তুমি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোরা ভালো আছিস? হ্যাঁ, কেমন সারপ্রাইজ দিলাম। অফিসে কি হবে আর কি খবর হবে? বেসিক্যালি আমি জাস্ট বুঝি না ভাইয়া যে আপনি এত কম স্যালারিতে কিভাবে কাজ করেন। আপনি বেটার কিছু ট্রাই করেন। রনি তাহলে বসো মা, ওদেরকে আপ্যায়ন করো। আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি আসি। শিওর। ঠিক আছে, তুমি করো পাশে জন্য মারি গেছে। থাকো রনি, এই গেট লাগাই দাও। বোমা ওদেরকে রুমে নিয়ে যাই। দীপা তুমি রুমে যাও, আমি রান্না বাড়া করছি। ভাবি, রুমটা কি পরিষ্কার করা আছে? হ্যাঁ মা, একদম পরিষ্কার করা আছে, তুই কোনো চিন্তা করিস না। ভাবি, আরেকবার যদি একটু পরিষ্কার করে দিতে। ওর আবার ডাস্টেলার দিত। সমস্যা নেই, আমি আরেকবার রুম পরিষ্কার করে দিচ্ছি। ভাই আপনার চা লাগবে? আমি আপনাকে চা করে দিই। কাজে মোটেই সন্তুষ্ট হতে পারছি না। খুব বেশি ভালো না লাগলে আপনি জবটা লিভ করেন, ছেড়ে দেন। স্যার সমস্যাটা কোথায় যদি একটু বলতেন। ভুল তো আপনার হয় নাই ভাই, ভুল যা হয়েছে আমার, কারণ আপনার নিয়োগটা আমি দিয়েছি। স্যার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় একটু বলবেন আমাকে? কেন আপনি বোঝেন না? এই কোম্পানির যতগুলো প্রজেক্ট, তার সবগুলো প্রজেক্টের পারচেজ আপনার হাত দিয়ে হয়। আপনি বোঝেন না? স্যার আমি তো শুধু এইচআর রিপোর্টটা দেখি। না, আপনি কোনোটাই দেখেন না। এই অফিসে কাজ যদি কেউ করে, জাকির সাহেব আর মিন্টু সাহেবই করে। জি স্যার, আমি কোনো কাজই করি না স্যার। আরে তাহলে তো বুঝতেই পেরেছেন আপনি কিছুই করছেন না। তাহলে বেশ, আপনি জবটা ছেড়ে দেন। স্যার সমস্যাটা একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। কি আর ভুল হবে? আপনি যে হিসেব দিয়েছেন তার ডেবিট এবং ক্রেডিটের খাতে কোনোটা সামঞ্জস্যতা আছে? এটা তো বেসিক অ্যাকাউন্টিং ভাই। স্যার আমি তো আপনার এখানে ফাইল পাঠানোর আগে মনেবার চেক করেছি। স্যার আপনি আমাকে একটু দেন, আমি আরেকবার ক্রস চেক করি। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ফাইল আমার কাছে রিটার্ন করবেন। যত সব ফাঁকিবাজ কোথাকার। কি মনে হয় প্রমোশন কি হয়েছে? এরকম একজন কর্মঠ সৎ লোক ইনক্রিমেন্ট প্রমোশন না নিয়ে বেরোবে আপনার মনে হয়? আমাদের উচিত তাকে সবসময় ফলো করা। একটা মানুষ কিভাবে সৎ থেকে প্রতিদিন বসের ঝাড়ি শুনে। এই কি শুরু করলেন আপনারা? হ্যাঁ, শফিক ভাই আপনাদের কারণে বসের কাছে কতগুলা কথা শুনলো, মানুষটা বেরোয় সারতে পারলো না, আর তাকে নিয়ে শুরু করে দিয়েছেন আপনারা খোঁচাখুচি করা। নিজের সরকার তেল দেন, কম্পিউটারে যেটা করতেছিলেন সেটা করেন। শফিক সাহেব কি দরকার এত কথা শোনা, এত জারি খাওয়া? কোন দরকার আছে? ফাইলগুলো ছেড়ে দেয়, কিছু টাকা কামান, আমরাও কিছু কামান, আপনি বেশি নেন। আমি সারা জীবন বছর ঝাড়ি খাবো ভাই, তারপর আমার সহত নষ্ট করবো না, কারণ আমার বাবার শিক্ষা। তাহলে আর কি করা, যান প্রতিদিন গিয়ে বসের কাছে ঝাড়ি খান। আপনি যদি আমাদের ব্যাপারটা না দেখেন তাহলে আমরাও আপনার ব্যাপারটা দেখবো না। চা দিতে আমার খুব আনিচ্ছি লাগে। মানুষ এত সৎ, কিভাবে হয় এত মানুষ সৎ? 22টা টিস্যু বক্সের চালান কাটছি, 18টা টিস্যু বক্স পেয়েছি, 4টা টিস্যু বক্সের টাকা মাইরে দিছি, তাও আমার বুঝতে পারছি। স্যার আপনাকে তো কি 5টা টাকা আমি চুরিও করবো না স্যার? এটাও কি আমার দোষ? এই কথা বলার জন্য এইভাবে ডেকেছ। হিটলার, যাও নিজের কাজ করো। এরা চুরি করলে রাজরানী, আমি চুরি করলে চুপ করে নি। কি বলে গেল?